আপনার ধরেন যে মেয়েরা হ্যাঁ ছেলেকে বিয়ে করে তাদের বাসায় নিয়ে যায়। হ্যাঁ কি আজব দেশ দিতে হয় টাকা পয়সা, মানে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে তাদের বাসায় নিয়ে যায় নিয়ে যায়, তাদেরকে আর কাজ না করলে চলে। আমার একটা বিয়া পড়াই দেন ভাই এখানে প্লিজ অবশ্যই দেবো ভাই, আপনার সাথে দেখা হয়েছে, সমস্যা নাই, আপনি থাকেন। আপনারা আসেন এসে এখানে বিয়ে করেন কি ভাই আমরা বাংলাদেশে সারা জীবন কুলের বলদের মতো খাইটা ছেলেদেরকে সারা জীবনই পরিশ্রম করা মানে করা লাগে আর এখানে তো ভালোই আর কি কি দেখলেন না সব দোকানদার মেয়ে। আচ্ছা একটু এদিকে আসেন গানের সাইড থেকে আসি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিয়ান্তিয়াং নাইট মার্কেট অর্থাৎ স্ট্রিট ব্লগে। আজকে আপনাদেরকে দেখাবো এখানকার রাতের জীবনযাপন এবং এখানকার লোকাল কালচার লোকাল বাজার। বেসিক্যালি নাইট মার্কেট বলতে এটা হলো এখানকার লোকাল বাজার। এর পাশাপাশি আপনারা এই ব্লগে দেখতে পারবেন এখানকার নাইট স্ট্রিট। সেটা হলো যে আমরা একটু পর ক্যামেরাটা মুভ করেই দেখাবো নাইট স্ট্রিটের আগে আমরা আগে লোকাল বাজারটা ঘুরবো। এক ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ভিন্ন কিছু ধাঁচের কিছু মজার ফ্যাক্ট শেয়ার করে এই ধারণাগুলো দেওয়ার জন্য। লাউসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুহান এবং আমার সাথে আছে আমারই বাংলাদেশি ভাই উসমান, যে কিনা আমাকে হেল্প করবে। বাট আমি তো সারপ্রাইজ, সে অনেক আগে থেকে নাকি আমার ভিডিও দেখে এবং আমি লাঞ্চ করতে এসে তার সাথে পরিচয়। ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ব্রো। নিজের ডুল পরে পিঠে আমরা ক্যামেরাটা একটু মুভ করে আমরা কিছু মজার ফ্যাক্ট শেয়ার করি এই বাজার সম্পর্কে। ভালো লাগে এখানে হ্যাঁ। ওহো পুরা তো মনে হইতেছে যে আমি গুলিস্তানের কোনো বাজারে চলে আসছি। কিছুটা আমার বাংলাদেশের মতোই লাগতেছে, তবে এখানকার কাপড়গুলো কিন্তু খুব ফ্যাশনেবল। ওয়াও, এখানে তো শীত নেই, শীতের কাপড়ে তো এই সেম ক্লথটা কিন্তু আমার আছে 2,500 না 2,50,000। ওরা কি ক্যামেরা ফ্রেন্ডলি নাকি ক্যামেরা দেখলে বই পাই? না সমস্যা নেই, ওকে পরে বইলো পাই। পরে আবার দেখা গেল যে একটা দেশে আসলাম। এখানে সব ফরেনারই আছে। ওয়াও, এখানে তো ভিক্ষুক তো আছে না? বুঝতে পারছি। এই বাজারে এমনিতে কোনো কি স্পেশাল ডে থাকে নাকি সবসময় এই বাজার এরকম জমজমাট থাকে? শনিবারে হচ্ছে সাপ্তাহিক বাজার বন্ধ, তাছাড়া ও আচ্ছা শনিবারে বন্ধের দিন। হ্যাঁ, এছাড়া বাকি সব দিন এখানে কি হয় জমজমাট থাকে, রাইট? এবং এর লোকেশনটা কোথায় যেন? বিয়ান্তিয়াং তো এটা মেন ক্যাপিটালের নাম, বাট বিয়ান্তিয়াং স্ট্রিট মানে এটা কোন পাশে, নদীর কোন দিকে? হ্যাঁ, নদীর সাইডে এটা। ওকে, এই নদীর নামটা কি? এটা ভিয়েন্তের নামে পরিচিত। বিয়ান্তিয়াং নামে, এবং এটার ওপারে শুনছি যে থাইল্যান্ড, রাইট? এখান থেকে কি নদীতে কি কি বলে না বর্ডার ক্রস করে নাকি? হ্যাঁ, নৌকোতে পারাপার হয়। হ্যাঁ। ভিসা লাগে থাইল্যান্ডের নাকি আমরাও ট্রাই করবো গিয়ে? ছাড়াই আসে। ওকে, বুঝতে পারছি। বন্ধুরা, এখানকার আরও কিছু মজার ফ্যাক্ট বলি। এখানকার মানুষের সবচেয়ে জনপ্রিয় খাবার নাকি বিয়ার, এবং বিয়ারের টাকা হলে তারা কি করে কাজকর্ম ফেলায়, সব কিছু শেষ নাকি? তাদের কাজ কামাও, কালকে কি করবে ওইটা টেনশন ওরা করে না। কথা হলো যে আমার বিয়ারের টাকা হয়েছে নি, কাজ কাম সব অফ, চলো এবার গিয়ে হাত পা ধুয়ে আমরা বসে পড়ি, এই টাইপেরই কিছু। বাট এখানে হলো যে আমি আরও কিছু জানতে পারছি, সেটা কি জানেন যে রাত 11টার পর নাকি ফুল মানে শান্ত হয়ে যায়। যেখানে ইউরোপ আমেরিকা অথবা আদার কান্ট্রিতে রাত 12টার পরে পার্টি শুরু হয়, সেখানে এই দেশে 11টার পর সব কিছু নাকি শান্ত হয়ে যায়। সন্ধ্যার পরে পার্টি হয়, সব বিয়ার টিয়ার খায়, ঘুমায়, মানে সর্বোচ্চ 11টা পর্যন্ত, রাইট? 11টা। বাহ। এবং আমি যতটুকু জানি এশিয়ার সবচেয়ে শান্ত সিটি লাওসের বিয়ান্তিয়াং। এটা আমি উপলব্ধি করতেছি। মনের মানুষেরা নরম, মানে কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, একটা গাড়ির হর্নের ইয়া নেই, নো পলিউশন। বাট এই দেশটা কিন্তু আহামরি যে বড় লোক তাও কিন্তু না। বাট এখানে মজার বিষয় কি জানেন, এখানে হলো যে সব কিছু মানে শান্ত, কোনো একটা ঝগড়াঝাটি আওয়াজ ক্যাসকাওয়াজ এই জিনিসগুলো আমি কোনোখানে খুঁজে পাইতেছি না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমি খুব মানে ভালো ফিল করতেছি, বিকজ এজ এ দেশের বাইরে যখন আসি ক্রাউড এরিয়া, বিশেষ করে এই টাইপের এরিয়াতে প্রচুর ভিড়, বাট মানুষের একটা গ্যাঞ্জাম থাকে, একটা বই থাকে। বাট সিকিউরিটির দিক দিয়ে কেমন? এদিক দিয়ে ভালো। মনে করেন আমরা এদিক দিয়ে যাই, চলেন। সিকিউরিটির দিক দিয়ে বলতে যদি আপনার হাতে মোবাইল মানি ব্যাগ এসব কিছু কি কোনোভাবে এখানে চুরি হওয়ার আছে সম্ভাবনা? আপনি রুমের ভিতরে সবকিছু রেখে রুম খুলে দিয়ে রাখবেন সারা রাত, কেউ একটা সুতাও নিবে না।
মানে সিকিউরিটির দিক দিয়ে এখানে পাক্কা। জি। মাশাআল্লাহ, তাহলে এটাই তো সবচেয়ে ভালো দিক। এর মানে হলো যে এখানে শান্তি আছে। বাট আমরা কিন্তু কিছু ইনফরমেশনও জানবো বাঙালি ভাই ব্রাদারের অবস্থান নিয়ে। বাট এই ব্লগে না, এই ব্লগে আমরা নাইট স্ট্রিট নিয়ে আমরা কী করবো ধারণা দেবো। এখানে কিছু কাপড় দেখতেছি ভাই, কি জোস লেভেলের। ড্রপ শোল্ডারগুলা, প্যান্টগুলা, ওয়াও। এই ড্রপ শোল্ডারটা দেখছেন, গজব না? সেই এটার দাম কত? এই ব্রো, জ্যাকেট। এখান থেকে কিছু কালেকশন নেওয়া দরকার আমাদের র্যাপস বিডির জন্য। হাউ মাচ প্রাইস দিস ওয়ান? ইয়া বাংলা টাকা কত আছে? 1000 টাকা। 1000 টাকার উপরে। ওয়াও। ওকে বন্ধুরা, আমরা ক্যামেরাটি একটু অফ করছিলাম, আমাদের র্যাপস ভিডিওর জন্য কিছু কালেকশন নিলাম। আপনারা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা ফেসবুক পেজ, অথবা ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জে যারা আছেন, ব্রাহ্মণবাড়িয়া সহ, তারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করে যেতে পারেন। এখান থেকে আমরা কিছু কালেকশন নিয়ে যাব, বিশেষ করে ড্রপ শোল্ডার, বেগি সহ আরও অনেক কিছু আমার পছন্দ হয়েছে। আনকমন কিছু তো ডেফিনেটলি থাকবে। এবার মজার একটা কথা বলি, এই ব্লগ বানাতে বানাতে বুঝছেন আমার সাথে সাথে ক্যামেরা ঘুমাই পড়তেছে, এত পরিমাণে শান্ত। অথচ এটা একটা নাইট স্ট্রিট, যেখানে দ্রুম দারুম মিউজিকে মানে ফাটানোর কথা না, বাট এমনটা কিন্তু নেই। আস্তে আস্তে সাউন্ড দিয়ে এক একটা দোকানে একটু আর একটু কিন্তু ওরা গান বাজাচ্ছে যে যার মতো, বাট এত প্যারা নেই। ও, উনি তো টিকটক করে। হ্যাঁ, ওরা খুব চিল ম্যান। হ্যাঁ, এখানকার প্রাইস দেখা যাবে? হ্যাঁ, আমরা প্রাইসটা আস্ক করতে পারি, যেহেতু নাইট মার্কেট, নাইট স্ট্রিট নিয়ে ব্লগ করতেছি। এক্সকিউজ মি, হাউ মাচ দিস ওয়ান? 155. ইটস ইন হাউ মাচ ইউএস ডলার? ইন 150,000। 1,50,000। ইটস মিন হলো যে $7 আই থিঙ্ক। ওয়াও, ইনপুট টেক্সট সহ তো ভালোই পড়বে। অনলি লেডিস কালেকশন ইউ হ্যাভ, রাইট? And then? অনলি লেডিস কালেকশন ইউ হ্যাভ। No. ডু ইউ স্পিক ইংলিশ? All little. Okay, little. Okay, I ask you only ladies female collection, right? Not men. হ্যাঁ, সব Women. হ্যাঁ সব Women. Yes. If anything have for me. Oh, love. No, it's ladies. ওরা বুঝানো যাবে? কি Anything have for me, men? For you? Yeah. Oh, I don't have. I have this one. Which one? Realize. This one. Oh, this one. But it's ladies. But your collection was so good. এখানে আমাদের জন্য 7XL বাবা। এই যেগুলো আছে, এই যেগুলো আছে। ওকে, চলেন, আমরা ব্লগ কিন্তু বেশি লম্বা হয়ে যাবে। আমরা দেখতে পারি, আমরা না কিনি, দর্শককে তো একটা আইডিয়া দেওয়া যায় যে কেমন পড়ে। হ্যাঁ, মিনিমাম $7 থেকে শুরু করে কিন্তু এখানে $50 পর্যন্ত কাপড় চোপড়। যদিও এটা দেখতে কিন্তু আপনার মনে হচ্ছে ফুটপাতের মতো, বাট এটা এখানকার খুবই প্রসিদ্ধ একটি বাজার। আমার ফিমেল ভিউয়ারদের জন্য এক্সক্লুসিভ কিছু, বাট আমি এটা শো করবো না, আমরা একটু স্কিপ করি। ভাইয়া, কিছু গিফট ওখান থেকে কিনা যায় নাকি? হ্যাঁ, কিছু গিফট ওখান থেকে কিনা যায়? আমরা তো শুধু শপই দেখতেছি, ফুড অথবা অন্য কিছু কোথায়? হ্যাঁ, ফুড অ্যান্ড হলো যে, হ্যাঁ, বিকজ এই মার্কেটটা হ্যাঁ, জুতাগুলো এগুলো হলো যে আপনার কপিগুলো, এডিডাসের কপি, নাইকির, বাট সেই দেখতে কিন্তু অস্থির। তবে বেশি ভালো লাগতেছে আমার এখানকার ড্রপ শোল্ডারের কালেকশনগুলো দেখে, গজব কিছু কালেকশন এগুলা। হ্যাঁ, সেম টু সেম বাংলাদেশের মতোই, রাইট? হ্যাঁ। ওয়াও, হাতের চুড়ি না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকলে একটা নিয়ে নিতাম এখান থেকে। আরে ভাবির জন্য নেন। নাই ভাই, থাকলে নিয়ে নিতাম। জানে জানে। তবে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, চুজ করে দিতে পারেন রুহান ভাইয়ের জন্য একজন, যে বিদেশে গেলে হয়তো কিছু পছন্দ করে নিয়ে আসবে।
না কিছু তো কিছু নিয়ে আসা লাগে, তাই না? বাট আপনারা চাইলে কিন্তু এই বিষয় নিয়ে আমাকে হেল্প করতে পারেন। জানি না মিউজিকের আওয়াজ কতটুকু যাবে, বাট আমরা এখানে ভিন্ন কিছু দেখতেছি। এখানে কি ওরা চেয়ার টেবিল নিয়ে বসে আছে কেন? ওইখানকার মানুষ প্রচুর পরিমাণে টিকটক ইউজ করে। টিকটকটা এখানে ফেমাস, রাইট? প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে টিকটক ইউজার। হ্যাঁ, ওয়াও, শর্ট প্যান্টগুলো তো জারার, এগুলো কি অরিজিনাল? না না, জাপা, জারার জায়গায় জাপা সেল করতেছে ওরাও। আমরা যে কতটুক যাইতেছি, আবার কিন্তু হাইটে হাইটে আসতে হবে। ইউরোপিয়ান ট্যুরিস্ট দেখছেন, জাস্ট এক কাপড়ে বের হয়ে যায় ওরা ঘুরতে। এদের ভিতরে এই জিনিসটা আমার ভালো লাগে। বুড়া বুড়া মানুষ কি পরিমাণের মেকআপ দেয়, গজব লেভেলের। ওরা কি করে বসে বসে? দোকানদার ওরা এখানকার মানুষ সবার কালার দেখতেছি সাদা, মানে এখানে কালো টাইপের কিছু নেই না? কালো, এই দৃশ্যে কোনো কালো নেই। বাহ, তাইলে এখানকার কালারটা পড়ছে হলো যে ভিয়েতনাম এবং হলো যে চাইনা, থাইল্যান্ডের মতোই। তবে মানুষগুলোর বিহেভিয়ার কিন্তু খুব শান্ত। একটা লোক এখনো আমাকে, অন্যান্য দেশে কী হয়, ক্যামেরা ওপেন করলে একটু অড শাই ফিল করে অথবা একটু চাই যে এড়িয়ে চলতে পারে, ওরা না, নর্মাল কুল। এই জিনিসগুলো ওদের ভিতর আছে। তবে ওরা কিন্তু অনেক ফ্যাশনেবল দেখে যা মনে হচ্ছে। ওরা খুব fashion। হ্যাঁ, সব তো লেডিস দোকানের মালিক। হ্যাঁ। গড়ি আছে কিনা? সব মেয়েরাই দোকান করে। কেসিও দিছে, অরিজিনাল কেসিও। অরিজিনাল কেসিও। ডু ইউ স্পিক ইংলিশ? নো ইংলিশ, অনলি লাউ। তার আর কষ্ট দিয়ে লাভ নেই, সে যেহেতু কথা বলতে পারে না। বাট প্রাইস দিতে পারি। Keep হাউ মাচ দিস ওয়ান? 180. 180। ইটস মিন 180 মিন হলো যে কত? 2 লাখে অনেকে 1,80,000 1,80,000 বাংলা টাকা কত হয়? আপনার Indian কম হবে। $1110 is a approximately $10, right? Okay, you sit here. সে কষ্ট হইতেছে তার কথা বলতে। ইংরেজিতে এতটা পারদর্শী না ওরা। ওরা ইংলিশ খুবই অল্প জানে। তাও যাক, যতটুকু জানে। চাইনা গিয়ে যে বিপদে পড়ছিলাম আমি, জানে না। হ্যাঁ, মারাত্মক লেভেলের মাস। হ্যাঁ, ও হো, এটা কি হোটেল নাকি আজমেরিটা? হ্যাঁ, এসব হোটেল এনে থাকলে ভালো হতো। আমরা এদিক দিয়ে যাই। বন্ধুরা, আপনাদেরকে স্ট্রিট ব্লগে আমি রোহান আবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের প্রথম সেশন শেষ করলাম। রাইট নাও আমরা যাচ্ছি হলো যে নদীর পার ধরে এখানকার কিছু স্ট্রিট ফুড ব্লগ আপনাদেরকে শো করবো। কাম হিয়ার। আমরা এখানে তো দেখাতে পারি ফুডগুলো কি কি। ধনিয়া পাতা, এই জিনিসটা কি? মাশরুম। মাশরুম। অ্যান্ড ওই জিনিসটা কি? এই জিনিসগুলো কি? এটা হয়তো মুরগির মুরগির চামড়া। মুরগির পা 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 হ্যাঁ, ও, মুরগির পা এরিয়াটা এত পরিষ্কার কিভাবে করছো ওরা? গরম পানি দিয়ে দেখা যাচ্ছে। ও হো, এই খাবারগুলো খায়। মুরগির পা ওদের খুব পছন্দ। শাকসবজি ইটস গুড। অ্যান্ড ওইটা কি? এটা চিংড়ি। ওইটাও মুরগির পা। মুরগির পা। দেখতেছেন ওরা বিন্দু পরিমাণ কিন্তু ওরা বিরক্ত হচ্ছে না। ওই মেয়েটা এটার উপর দিয়ে গেল গা, তো পুরো বান্দরের মতো লাফায় লাফায় চলে গেছে। ওয়াও, আমরা চলে আসছি এখন নদীর পার। ও পাশে দেখা যাচ্ছে থাইল্যান্ড, দেখতেছেন? প্রচুর পরিমাণের বাইক ইউজ করে ওরা, না? এই হলো থাইল্যান্ড আর এই হলো লাওস। একটা নদী দুইটা দেশকে বিভক্ত করছে।
এবং এখানকার মানুষগুলো একটু খাটো টাইপের, চাইনিজদের মতো, মানে বাইকটা যেটাকে বলে। নদীর পার অনেক সুন্দর, এখানে গাড়িগুলো পার্ক করে রাখছে। এই গাড়িগুলো দেখা ভাই আমার গাড়ির কথা মনে পড়তেছে। আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়িটা। বাংলাদেশের অটো চালক এত বেপরোয়াভাবে গাড়ি চালায়, কিছু বলা যায় না, বলে যে গরিব মানুষ হ্যান ত্যান, কিন্তু একদিন আজকে তো গাড়ির উপর দিয়ে গেছে, কোন দিন মানুষের উপরে উঠে দেয় এই অটোগুলা। কত অ্যাক্সিডেন্ট যে হয় এই বেপরোয়াভাবে চালানোর কারণে। কিছু বললে মানুষ হয়তো ভাবে যে পয়সার গরম দেখায়, আসলে কিন্তু না। বাংলাদেশের যে অটো চালকরা তারা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর লেভেলের গাড়ি চালায়। 2 মিনিট আগে যাওয়ার জন্য পারে না মানুষের উপরে উঠে দিতে। যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি। এখানকার মানুষ সম্পর্কে ভাই কিছু বলেন। এখানকার মানুষের স্বভাব চরিত্র, ওদের বিয়ে শাদী ওরা কিভাবে করে, কয়টা করে, আপনার একটু জুড়ে। এখানকার বিয়ে হচ্ছে আপনার উল্টা আমাদের থেকে। কিরকম? আপনার ধরেন যে মেয়েরা হ্যাঁ। ছেলেকে বিয়ে করে তাদের বাসায় নিয়ে যায়। হ্যাঁ, কি আমাদের আজব মধ্যে দেশ। সবকিছুই দিতে হয়, টাকা পয়সা মানে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে যায়, তাদেরকে আর কাজ না করলেও চলে। আমার একটা বিয়া পড়াই দেন ভাই এখানে প্লিজ। অবশ্যই দেবো ভাই, আপনার সাথে দেখা হয়েছে, সমস্যা নাই, আপনি থাকেন। আপনারা আসেন, এসে এখানে বিয়ে করেন। কি ভাই, আমরা বাংলাদেশে সারা জীবন কুলের বলদের মতো খাইটা ছেলেদেরকে সারা জীবনই পরিশ্রম করা লাগে, আর এখানে তো ভালোই। আর কি দেখলেন না সব দোকানদার মেয়ে। আচ্ছা, একটু এদিকে আসেন, গানের সাইড থেকে আসি। গানের নয়েজ আসলে কিন্তু আমাদের ব্লগটা একটু এলোমেলো হয়ে যাবে। আরও কিছু মজার ফ্যাক্ট বলেন যেটা জানলে দর্শকরা আসলে মানে অজানা কিছু। এই একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগছে। আর কি তাদের স্বভাব, মানে বিয়ে করতে কি কি লাগে? সবই লাগে আমাদের মতো, মানে টাকা। যৌতুক টৌতুক? হ্যাঁ হ্যাঁ সবই লাগে। যৌতুকটা দেখে মেয়ে নাকি ছেলে? ছেলে। মানে ছেলে যৌতুক দেই হ্যাঁ। মেয়েকে, হ্যাঁ, মানে টাকা দেই বিয়ে করার জন্য, আর আমাদের এখানে মেয়ে দেই। শুধু ভিন্ন হচ্ছে ছেলে মেয়ের বাসায় যাবে এতটুকু বাংলাদেশের থেকে। বুঝতে পারছি। ওরা কি করে? এই মা মেয়ে, মা মেয়ে তো মনে হয় না, মনে হয় যে বান্ধবী। এরা খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা আরেকটু সামনে যাই, আমরা ওই মিউজিকটা এড়ায় চলে আমরা আরেকটা স্ট্রিটে যাই, চলেন।